আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আলোচনা করব আসুন্না ফাউন্ডেশনের একটা খবর নিয়ে। আপনারা এরই মধ্যে জেনে ফেলেছেন যে সোশ্যাল মিডিয়া এবং মূলধারার বেশ কিছু সংবাদ মাধ্যম, বেশ কিছু চ্যানেলে এই সংবাদ প্রকাশিত হয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 700 শিক্ষার্থীর আবাসিক দায়িত্ব নিলেন আসুন্না ফাউন্ডেশন। মূলত কাজটা কি হবে আসলে? আসুন্না ফাউন্ডেশন, আপনারা জানেন যে আমাদের যেই প্রায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, প্রায় সব বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট আছে। এবং কি আপনারা এও জানেন যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত জেনারেল শিক্ষিত সবচেয়ে মেধাবী ছেলেরা, মেধাবী শিক্ষার্থীরা চান্স পায়। নানান চড়াই উতরাই পেরিয়ে, নানান পরীক্ষা এবং প্রতিবন্ধকতা পেরিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলো জায়গা করে নেয়। তো কিন্তু আমরা এই রত্নগুলার অনেক ক্ষেত্রেই এদের প্রতি যত্নবান হতে পারি না। হ্যাঁ, তো এই বিষয়ে আসুন্না ফাউন্ডেশন দায়িত্ব নিচ্ছে। এই বিষয়ে আমরা ওনারা যেই প্রোগ্রামের মাধ্যমে দায়িত্ব নিচ্ছেন সেই প্রোগ্রামের অংশবিশেষ আমরা একটু দেখে আসি, তারপরে আমরা মূলত আমাদের আলোচনাটা করব। চলুন। এখানে 700 শিক্ষার্থীকে প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ আবাসনের ব্যবস্থা করব। প্রাথমিকভাবে আমরা 700 জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড়, এবং সেই সাথে 100 কম্পিউটার বিশিষ্ট ল্যাব থাকবে শিক্ষার্থীদের জন্য। অচিরেই মেয়েদের জন্য আমরা হলের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যারা আর্থিকভাবে একেবারে দুর্বল থাকবে তাদেরকে শতভাগ স্কলারশিপ দেওয়ার। ছাত্রছাত্রীদের যে হলের যে সমস্যাটা সহজে সমাধানযোগ্য এমনটা না। আসুন্না ফাউন্ডেশন যথেষ্ট আন্তরিকতার সাথে এগিয়ে এসেছে, আমরাও এগিয়ে এসেছি। আমাদের মধ্যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা একমত হয়েছি। জি, আপনারা বিস্তারিত শুনলেন এবং কি শায়েখ আহমদুল্লাহর মুখ থেকেই শুনলেন। প্রথমত বিষয় হলো যে আপাতত ওনারা 700 শিক্ষার্থীর দায়িত্ব নিচ্ছেন আবাসনের ব্যাপারে, এবং কি এই মুহূর্তে ছেলেদের হল ওনারা তৈরি করছেন। পরবর্তীতে ওনারা মেয়েদের জন্য হল করবেন। ওনারা মনে করেন যে ছেলে শিক্ষার্থীর চাইতেও মেয়ে শিক্ষার্থীর অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন বেশি, এই জন্য ওনারা মেয়ে শিক্ষার্থীদের জন্য হল করবেন। এবং কি সেখানে 100 কম্পিউটার বিশিষ্ট ল্যাব থাকবে শিক্ষার্থীদের জন্য, এবং কি শিক্ষার্থীদের IELTS এর ব্যবস্থা থাকবে, সর্বোচ্চ স্কোর যেন তারা গেইন করতে পারে। সেখানে শিক্ষার্থীদের IELTS এর ব্যবস্থা থাকবে। এবং ওনারা আপাতত ওনারা এই 700 শিক্ষার্থীর দায়িত্ব নিলেও ওনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। ওনারা 5000 শিক্ষার্থীর জন্য ওনারা আবাসন প্রকল্প চালু করবেন। এবং কি এখানে পড়াশোনার বেজ অনুযায়ী স্কলারের ব্যবস্থা থাকবে। আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উনি বলেছেন, সেটা হলো যে এখানে দরিদ্র শিক্ষার্থীরা যেমন সুযোগ করতে পারবে, সুযোগ নিতে পারবে, আসুন্না ফাউন্ডেশন এই আবাসিক হল ব্যবহার করতে পারবে, নানান সুযোগ সুবিধা নিতে পারবে। পাশাপাশি সামর্থ্যবান শিক্ষার্থীরাও নিতে পারবে। কারণ হলো অনেক ক্ষেত্রে এগুলা এই স্কলারগুলা দরিদ্র ছেলেদের জন্য হওয়ার কারণে অনেক ক্ষেত্রে সামর্থ্যবান মেধাবীরা এইসব স্কলার থেকে বঞ্চিত হয়। তো ওনাদের কথা হলো যে সামর্থ্যবানরা আমাদের সুবিধা নিতে পারবে, কিন্তু উনি যদি মনে করেন যে আমি যেহেতু সামর্থ্যবান, আমি এখানে ফ্রি সার্ভিস নিব না, আমি পুরো সার্ভিসটা আমার খরচে নিব। এটা একটা সুন্দর ব্যতিক্রম আইডিয়া ওনারা ডেভেলপ করেছেন। আর একটা ব্যাপার হলো যে ওনারা এই প্রজেক্ট সফল করার লক্ষ্যে যদি কোনো ডোনাররা বড় ধরনের ওনাদের কোনো সহযোগিতা, সার্বিক সহযোগিতা করতে চায়, এই সহযোগিতা ওনারা নেবেন। আর পরিশেষে আমি একটু কথা বলতে চাই ভাই, আমাদের দেশে তো পয়সাওয়ালার অভাব নাই, বিলিয়নের অভাব নাই, গ্রুপ অফ কোম্পানির অভাব নাই। এই ব্যক্তিগত উদ্যোগে সরকারের বাইরে এসে এই বাংলাদেশে তো এই আবাসন হল সংকট আজকের না। কে রে ভাই, 2-4টা মায়ের পুত ছিল না এই দেশে যারা এই আবাসনগুলার সংকট সমাধানের জন্য, এই মেধাবী বাচ্চাদের সংকট সমাধান করার জন্য এগিয়ে আসার দরকার ছিল? এরকম 2-4টা বিল্ডিং করে দিতে পারে নাই? এরকম লোক, এরকম অর্থওয়ালা বাংলাদেশের মানুষ নাই? আসুন্না ফাউন্ডেশনের দরকার ছিল। তারপরও আমরা এই প্রতিষ্ঠানের এবং এই মানুষগুলার খুঁজে বেড়াবো। আমি জানি না, আই এম ভেরি হ্যাপি, মানে এই লোকগুলা
আসুনুল্লাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধান যারা করছেন, যারা একদম এই আপনার মানে আর্থিক সাপোর্ট থেকে শুরু করে মানে বিভিন্ন কলা কৌশলী যারা আছে সকলের জন্য আসলে কৃতজ্ঞতার কোনো শেষ নাই। ওনারা যে কাজ করে যাচ্ছেন এই কাজগুলোকে আমরা সেইভাবে ধারণ করতে পারবো কিনা, এদেরকে আমরা ওইভাবে উজ্জীবিত করতে পারবো কিনা জানি না। তো যাই হোক, যাই সামর্থ্যবান আমাদের বাংলাদেশে যারা এইভাবে এগিয়ে আসেন নাই, যেহেতু এই প্রতিষ্ঠানটা এগিয়ে আসছে, এখানে আপনাদের অর্থ বিনিয়োগের সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে, এটা বলতে পারেন। আমি মনে করি যে এই নিশ্চয়তাটা পেলে এখানে হাজার হাজার মানুষ ডোনেট করতে চাইবে। ডোনেট করার মানুষ আছে, কিন্তু প্রক্রিয়াটা পাচ্ছে না হয়তোবা। কারণ হলো যে যেইভাবেই ডোনেট করতে যায় সেই প্রক্রিয়াটা তাকে বিপদগামী করে ফেলে। তো এই জন্য আপনারা জানেন যে আগে পূর্বে আসুনুল্লাহ ফাউন্ডেশন এই কার্যক্রমের এই মানে কঠিন এই স্বচ্ছতার স্বাক্ষর রেখেছেন। এই জন্য এদেরকে আশা করি আপনারা সহযোগিতা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।